প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ি। নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অনগ্রসর ছিল। উক্ত এলাকার স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে। এলাকার শিক্ষিত নারী রায়হানার নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে। এ ছিল উদ্দীপক। এবার চারটি প্রশ্নের প্রথমটি হলো, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? দ্বিতীয় প্রশ্ন, বাংলা 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল? ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্য এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলা 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? এর উত্তর হলো, 76-এর মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। 1176 বঙ্গাব্দ 1770 খ্রিস্টাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 76-এর মন্বন্তর বলা হয়। 1770 বাংলা 1176 সালে ইংরেজদের অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাভিশ্বাস ওঠার অবস্থা, নির্দিষ্ট পরিমাণ রাজস্বর পরেও সরকারকে বিশেষ নজরানা বা ভ্যাট দিত, যা দরিদ্র কৃষকের কাছ থেকে বলপ্রয়োগের মাধ্যমে আদায় করা হতো। সেই সময় দেশে পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। খাজনার উচ্চহার এবং সেই সঙ্গে উচ্চ মূল্যের শস্য ক্রয় করা দরিদ্র কৃষকের পক্ষে অসম্ভব হয়ে উঠলে এর অনিবার্য পরিণতিতে দেখা দেয় দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে লাখ লাখ লোক অনাহারে মারা গেলেও কোম্পানি করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 লোকের মৃত্যু হয়েছিল। এরপর তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব হয়েছিল? ব্যাখ্যা করো। এর সমাধান হবে, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণের উদ্ভব ঘটেছিল। ব্রিটিশ শাসকদের সহযোগিতায় রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রায়হানার মতো ভূমিকা পালন করে সমাজ সংস্কারে যথেষ্ট অবদান রাখেন। ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনার উন্মেষ ঘটান। বহুকালের প্রচলিত বিশ্বাস, নানা সংস্কার বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে শুরু করে। হিন্দু সমাজ থেকে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং বিবাহ প্রচলন পক্ষে জনমত তৈরি হয়। এভাবেই বাংলার নবজাগরণের সূচনা হয়। অপরদিকে উদ্দীপকে বর্ণিত নবীনপুর এলাকার স্থানীয় প্রভাবশালী এবং সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। এছাড়া এলাকার শিক্ষিত উন্নয়নকর্মী রায়হানা
নারী শিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে। এভাবে নবীনপুর এলাকায় নবজাগরণ ঘটে। সর্বশেষ প্রশ্ন ছিল, রায়হানার মতো শিক্ষিত নারীরাই এদেশে নারী শিক্ষার পথ সুগম করে হয়। উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এর সমাধান হবে, রায়হানার মতো উন্নয়ন কর্মীদের উদ্যোগের ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম করে। উক্তিটি যথার্থ। ঊনবিংশ শতাব্দীতে সমাজের অনাচার নিয়ে আত্মসমালোচনার পাশাপাশি শাসক দলের অত্যাচারের অবিচারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং আন্দোলন গড়ে তোলেন। মূলত তাদের নির্দেশিত পথেই ভারতের স্বাধীনতা অর্জিত হয়। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও প্রমুখ অবাধে মুক্ত মনে জ্ঞানচর্চার সূত্রপাত ঘটান। তাদের হাত ধরেই ঔপনিবেশিক শাসনামলে আধুনিক শিক্ষা বিকাশের সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে, যার ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও উন্মেষ ঘটে, যার সূত্র ধরে সশস্ত্র বিপ্লবে সংগ্রামের মাত্রা বাড়তে থাকে এবং মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। এ ধরনের নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের ফলে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান ঘটে এবং 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। অপরদিকে উদ্দীপকে উন্নয়ন করবে রায়হানা নারী শিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে। রায়হানার মতো কয়েকজন স্বাধীনচেতা প্রগতিশীল ব্যক্তির প্রচেষ্টায় জনমনে নবজাগরণ ঘটে। এই ছিল সৃজনশীল 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য থেকে বিভিন্ন কাজ এবং এর অনুশীলনীর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।